মুসলমান আল্লাহর গোলাম চাদর মুড়া দিয়ে ঘুমটা দেওয়া একজন ব্যক্তি পিছন থেকে সামনে চলে আসলো। হে মুসলমান বাবাজিরা রে, আসার পরে লাশের কাছে আইসা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মাথার দিকে কাপড়ের কাপড়টা সরাইয়া কুতুবউদ্দিনকে ডাক দা বলে, ও খাজা কুতুবউদ্দিন কাকি রে, এটা কি করলা তুমি? এটা কি করলা? জিন্দেগিতে আমার দুনিয়ায়, এই দুনিয়ার মধ্যে আমার জিন্দেগির আমল সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানতো না। তুমি কেমন করে এই খবরটা তুমি মানুষকে আমাকে জানায়া দিলা? মানুষের কাছে কেন তুমি প্রকাশ করে দিলা? এই খবরটা তো কেবলমাত্র এক আল্লাহ সারা কেউ জানতো না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, কেন তুমি আমার এই আমলের কথা প্রকাশ করলে গো? তোমার কাছে আমি একটা আরজি জানায় রাখি, কিন্তু কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে যখন মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যখন বিচার শুরু হয়ে যাবে, ও খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তুমিও তো জান্নাতে যাবা, আমাকে জান্নাতে তোমার সাথে নিয়ে যাবা। তোমার কাছে আমার একটাই চাওয়া এবং পাওয়া, 6 দিন পরে নখ কষে যাবে, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ কষে যাবে, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর গোলাম, কথাগুলা দিল দা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, এমন একটা আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, দুনিয়ার এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই, একজন হিন্দু হোক, একজন বৌদ্ধ হোক, একজন খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ এই আয়াতের অর্থকে অস্বীকার করতে পারে না।
আপনি একজন হিন্দুকে ডাকতে বলবেন, একজন ইহুদিকে, একজন খ্রিস্টানকে ডাকতে বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও ভাই, তুমি কি মৃত্যুবরণ করবা নাকি? তুমি কি দুনিয়ায় থাকতে পারবা না? ওই লোকটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতির মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, ওই মানুষটা এক জবানে উত্তর দিবে, হ্যাঁ আমি মৃত্যুবরণ করব। না অস্বীকার করবে? অস্বীকার করার কোনো অবকাশ আছে? কোশ্চিন কালেও নাই। দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও আমার দিগলাপাড়ার মুসলমান বাবাজির, আমার যুবক ভাইয়েরাম, ও আমার পর্দার মা, তুমি নিজেকে একটু প্রশ্ন করে দেখো, এই দুনিয়া থেকে তুমিও চলে যাবা, আমিও চলে যাব, এমন কোন মানুষ এই দুনিয়ায় থাকতে পারবে না, এরকম কোন গ্যারান্টি দিতে পারবে না। ইতিপূর্বে দুনিয়ার মধ্যে কত বাদশা যারা খোদাই দাবি করেছে, যেই মানুষগুলা এই দুনিয়াতে আসার পরে নিজেকে খোদা দাবি করেছে, ওই মানুষগুলাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, কথাগুলা দিলদা বুঝবেন রে বাবা। একজন মানুষ যদি এই কথাগুলা, যদি এই ভাবনা, এই চিন্তা চেতনা, যদি একটা মানুষ একবার ভাবিয়া দেখতো, গভীরভাবে মনোযোগ দিয়ে যদি একটু ভাবতো যে আমি দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতেও পারবে না, আমিও থাকতে পারবো না। এই যে পাশেই কিন্তু, পিছনেই কিন্তু কবরস্থান, কত মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, যেই মানুষগুলা আমার আপনার সামনে আমার আপনার মতো করে চলাফেরা করতো, আমার আপনার মতো করে কথা বলতো, এমনও কিছু মানুষ ছিল যেই মানুষের দাপটে আমি আপনি তাদের সামনে কথা বলতে পারতাম না। আছে না নাই? সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দুনিয়ার ভিতরে এমনও কিছু কিছু মানুষ ছিল যেই মানুষগুলার সামনে কথা বলা যেত না। ও মুসলমান বাবাজি রে, কান খুনিয়া শুনো, দিল খুনিয়া শুনো, আমি নিজেকেও বলতেছি রে বাবা, আমি তো এই দুনিয়ায় থাকতে পারবো না। কেন কেন এত তাকাব্বুরি, কেন এত অহংকার, কেন এত মাতাব্বুরি, কেন এত গর্ব তুমি করো? কিসের শক্তি আর কিসের তুমি বড়াই দেখাও? এখন যদি তোমার ভিতর থেকে রূহ নামক পাখিটা বের হয়ে যায়, সেকেন্ডের ভিতরেই তোমাকে আর মানুষ বলবে না, তোমাকে বলবে লাশটা পড়ে আছে। এ মুসলমান বাবাজি, একটু ভাবিয়া দেখো, চিন্তা করিয়া দেখো, এই দুনিয়া তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু একটু ভাবিয়া দেখো, চিন্তা করিয়া দেখো রে মন, এখন যদি আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার জবানটা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে যদি আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার হাতটা লড়াচড়া বন্ধ করে দিবে। আমি যদি এখন চলে যাই, আমার চোখটা বন্ধ হয়ে যাবে। এখন যদি আমি চলে যাই, আমার কানে কোনো শ্রবণ শক্তি থাকবে না, আমার পা লড়াচড়া করবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ লড়াচড়া করবে না। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য একটু ভাবিয়া দেখো, একটু চিন্তা করিয়া দেখো, কিসের তাকাব্বুরি আর কিসের মাতাব্বুরি, কিসের এত গর্ব, কিসের এত অহংকার। আমাদের অনেক যুবক ভাই রক্ত গরম থাকার কারণে বিভিন্ন সময় কত মাতাব্বুরি আর কত গর্ব, কত অহংকার দেখায়। মাঝে মধ্যে দেখা যায় রাস্তাঘাটে, হাটে বাজারে বিভিন্ন মানুষের সাথে লড়াই করে। ও যুবক, তুমি ওকে আমি বলতে চাই, যুবক তুমি ভাবিয়া দেখো, চিন্তা করিয়া দেখো, মাত্র এক ফুটা নাপাক পানি থেকে তুমি তৈরি হয়েছ,
মাত্র একটা ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আল্লাহ তাআলা তৈরি করেছে। তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না, তোমার কোনো পরিচয় দুনিয়ার মধ্যে ছিল না রে যুবক। কেমন করে তুমি এই বাহাদুরি, তুমি কেমন করে এই তাকাব্বুরিটা দেখাও? এ মুসলমান, আল্লাহর গোলাম, কথাগুলা ভাবিয়া দেখো, চিন্তা করিয়া দেখো। এই মুহূর্তের ভিতরে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, এ মুসলমান একটু ভাবিয়া দেখেন রে বাবা, এ যুবক বন্ধু, এ মুরব্বী বাবাজি, একটু ভাবিয়া দেখো। এই মুহূর্তে আমি যদি চলে যাই, আমার জানাটা কেমন জানাজা হবে? একটু ভাবিয়া দেখো রে বাবা। আমি নিজেকেও প্রশ্ন করি, নিজেকেও বলতেছি, এখন যদি আমি চলে যাই এই দুনিয়া থেকে, এখন যদি আমার দেহ থেকে রূহ নামক পাখিটা চলে যায়, আল্লাহ কেমন খবর? আল্লাহ কি বলবো আসলে, মানুষ মৃত্যুর কথা ভাবছে, আল্লাহ হে মুসলমান বাবার আমার, যদি কোন মানুষ মৃত্যুর কথা আসলে ভাবতো যে আমি মরার পরে আমার জানাজাটা কেমন হবে, কেমন জানাজা হবে, আমি এখন মরে গেলে আমার লাশটা খাটিয়ার মধ্যে শোয়ে রাখবে, অসংখ্য মানুষ আমার জানাজায় উপস্থিত হয়ে যাবে, জানাজা দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ কথা বলতে পারবে, সমস্ত মানুষের হাত অঙ্গ প্রত্যঙ্গ লড়তেছে, কিন্তু আমি কোনো নড়াচড়াও করতে পারতেছি না। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, মৃত্যুর পূর্বে আমাকে আপনাকে মৃত্যুর সামানা যোগাইতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। একটু ভাবতে হবে, কেন এত তাকাব্বুরি, কেন এত অহংকার, কেন তো গর্ব কেন করি? সবই তো পড়ে থাকবে, আজকের এই শক্তি সবই পড়ে থাকবে। এখন যদি দেহ থেকে রূহ নামক পাখিটা বের হয়ে যায়, কথা ঠিক না? ঠিক। কেন এত অহংকার দেখান? আজকে একটু শক্তি আছে, আজকে একটু টাকা আছে, আজকে একটু গর্ব আছে, বিভিন্ন ক্ষমতা আছে, দেখাইতেছে, কিন্তু রূহ নামক পাখিটা বের হয়ে গেলে সব শেষ। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। তো বলতেছিলাম, মৃত্যু যখন আমার আপনার হয়ে যাবে, তখন আমার আপনার জানাজাটা হয়ে যাবে। জানাজা যখন উপস্থিত হবে, একটু ভাবিয়া দেখেন, কথা কথা মনে পড়ে যায়। আল্লাহর এক বান্দা, বিশিষ্ট বুজুর্গ, শায়েখ ও মুর্শিদ, বিভিন্ন মানুষের ছিলেন, এমন একজন ব্যক্তি, দিল্লির এখনো সেই জায়গার মধ্যে কুতুব মিনার নামে মিনারটা দাঁড়িয়ে আছে, যিনি মারা যাওয়ার পরে যার জানাজাটা ইতিহাস হয়ে আছে এখনো। উনি যখন মারা গেলেন, তার পূর্বেই উনার শাগরিদ মুরিদ যারা ছিলেন, কাছে যারা ছিলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন, মৃত্যুর পূর্বে, ও আমার স্বজনরা শোনো, আমি মৃত্যুর পূর্বে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমার জানাজাটা এমন যেন একটা জানাজা হয় যে জানাজার মধ্যে 4টা গুণ ছাড়া, যে ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, এই 4টা গুণওয়ালা মানুষ দিয়ে আমার জানাজাটা পড়াবা। কয়টা গুণ? 4টা গুণ। তো বলতেছেন, 1 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তির ভিতরে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই, যেই ব্যক্তির ভিতরে কখনো তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, যেই ব্যক্তি কখনো তাকবীর ওয়ালা ছোটা নাই, যেই ব্যক্তির জীবনে কখনো পরনারী কখনো চেয়ে দেখে নাই। 3টা নয় সহজ, কিন্তু আমি 4th নাম্বার প্রশ্ন, 4th নাম্বার যে শর্ত বলেন তো, একটা ছেলে মানুষ রাস্তায় চলাফেরা করতে গেলে নারী মানুষ, মেয়ে মানুষ সামনে পড়বে কি পড়বে না?
দৃষ্টিতে পড়বে কি পড়বে না? তাহলে চিন্তা করে দেখেন, 4টা গুণওয়ালা মানুষ দিয়ে জানাজা পড়াইতে বলছে, আর না হয় জানাজা হবে না, বিনা জানাজা আমার লাশটাকে দাফন কাফন করবা। তো আল্লাহর বান্দা এই কথা বলতেছেন। তো আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, পুরা দিল্লির শহরের ভিতরে এলান হয়ে গেছে। তো যখন জানাজা রেডি হবে, সমস্ত মানুষ ময়দানে, বিভিন্ন উলামায়ে কেরাম, বড় বড় মাশায়েখ, বিভিন্ন শ্রেণীর লোক সবাই জানাজায় উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে তার পক্ষ থেকে এলান হচ্ছে, যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজা পড়াবে আজকে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। তিনি বলতেছেন, গুণগুলো এবার বর্ণনা করতেছেন। মুসলমান বাবাজিরা আমার, একটু দিল লাগান, একটু নিজের সাথে একটু বুঝে নেন, আমিও মুসলমান। আর খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা যে পড়াবে তিনিও একজন মুসলমান, তিনি কিন্তু আলেম ছিলেন না, সাধারণ একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। কিন্তু তার ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল দেখেন। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলতেছেন, ও জানাজায় যত মানুষ উপস্থিত হয়েছ, তোমরা শুনো শুনো, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে 4টা ওসিয়ত করেছেন। 4টা ওসিয়ত তিনি করে গেছেন। এই 4টা শর্ত তিনি দিয়ে গেছেন, 4টা গুণের কথা বর্ণনা করে গেছেন। এই গুণগুলা যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, ওই 4টা গুণওয়ালা মানুষ দিয়ে তারা জানাজা পড়াইতে বলেছেন, আর না হয় তার লাশটাকে বিনা জানাজায় দাফন কাফন করতে বলেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলা ভালো করে বুঝে ও আমার পর্দার আড়ালে আমার মা ও আমার বোনেরা, আমার যুবক বন্ধু, ডাকদা বলতেছেন, শুনেন শুনেন। তাহলে প্রথম নাম্বার শর্ত হলো, যেই ব্যক্তির ভিতরে জিন্দেগির ভিতরে আসরের নামাজ কাজা হয় নাই, যেই ব্যক্তি জিন্দেগিতে আসরের নামাজ কাজা করে নাই, শুধু তাই নয়, যেই ব্যক্তির জিন্দেগির ভিতরে আসরের সুন্নত কাজা করে নাই, এ মুসলমান বাবাজিরা আমার, এবার ডাকদা বলতেছেন, যেই ব্যক্তি আসরের সুন্নত কাজা করে নাই। দ্বিতীয় নাম্বার হলো, যেই ব্যক্তির জিন্দেগির ভিতরে তাকবীর উলা ছুটা নাই। তাকবীর উলা বলতে ও মুসলমান বাবাজিরা আমার, ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, এটাকেই বলা হয় প্রথম তাকবীর। আর এই তাকবীর বলার সাথে যেই মানুষটা নামাজ আদায় করেছে, ওই মানুষটার কথাই আলোচনা করতেছেন, যার জিন্দেগির ভিতরে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই। এ মুসলমান বাবাজি, কথাগুলো দিলটা বুঝেন। আবার ডাকতে বলতেছেন, যেই ব্যক্তির ভিতরে জিন্দেগির ভিতরে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, কথাগুলো দিলটা বুঝরে বাবা। এবার ডাকতে বলতেছেন, ও জানাজায় যত মানুষ উপস্থিত হয়েছ, এবার ডাকতে বলতেছেন, চতুর্থ নাম্বার গুণ হলো, যেই ব্যক্তির জিন্দেগির ভিতরে কোনোদিন পরনারী ওই চোখ দিয়ে দেখে নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, যখন এই 4টা গুণের কথা আলোচনা করেছে, পুরা জানাজার মাঠটা এমন স্তব্ধ হয়ে গেছে, এরকম নীরবতা হয়ে গেছে, একজন আরেক দিকে তাকায় না, সবাই নিজের দিকে তাকিয়ে নিজের দিকে খেয়াল করে মাথাটা নিচের দিকে দিয়ে ভাবতেছে। যত উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরাম ভাবতেছেন, এমন মানুষ কি এই জানাজার মাঠে পাওয়া যাবে যার জিন্দেগির ভিতরে এই 4টা গুণ আছে? এ মুসলমান, এরকম ভাবে কিছু সময় অতিবাহিত হয়ে যায়। এবার কিছুক্ষণ পরে এ মুসলমান আল্লাহর গোলাম, চাদর মুড়া দিয়ে ঘুমটা দেওয়া একজন ব্যক্তি পিছন থেকে সামনে চলে আসলো। হে মুসলমান বাবাজিরা রে, আসার পরে লাশের কাছে আইসা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মাথার দিকে কাপড়ের কাপড়টা সরাইয়া
কুতুবউদ্দিনকে ডাক দা বলে, ও খাজা কুতুবউদ্দিন কাকি রে, এটা কি করলা তুমি, এটা কি করলা? জিন্দিগিতে আমার দুনিয়ায়, এই দুনিয়ার মধ্যে আমার জিন্দিগির আমল সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানতো না। তুমি কেমন করে এই খবরটা তুমি মানুষকে আমাকে জানায়া দিলা? মানুষের কাছে কেন তুমি প্রকাশ করে দিলা? এই খবরটা তো কেবলমাত্র এক আল্লাহ সারা কেউ জানতো না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, কেন তুমি আমার এই আমলের কথা প্রকাশ করে লাগো? তোমার কাছে আমি একটা আরজি জানায় রাখি, কিন্তু কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে যখন মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যখন বিচার শুরু হয়ে যাবে, ও খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তুমি তো জান্নাতে যাবা, আমাকে জান্নাতে তোমার সাথে নিয়ে যাবা। তোমার কাছে আমার একটাই চাওয়া এবং পাওয়া। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার যখন আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহিকে কথা বলতেছেন, এবার অনেকের মানুষের কৌতূহল, মানুষের ইচ্ছা, ও বান্দা তুমি কে, ও ব্যক্তি তুমি কে, এই প্রশ্নগুলো করতেছেন। তোমাকে তো আমরা চিনতে পারলাম না, তোমাকে তো আমরা চিনতে পারলাম না, তোমার পরিচয়টা দাও। এবার মুসলমান বাবাজিরা রে, এবার ওই ব্যক্তি তার ঘোমটাটা উঠাইছে। ঘোমটাটা যখন উঠাইছে, মাথার চাদরটা যখন খুলে দিছে, মানুষ দেখি অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এ কেমন ব্যক্তি, এ কেমন মানুষ, এ কেমন মানুষ, আমরা তো কল্পনাও করতে পারি না। এমন একজন পরিচিত মুখ। এ মুসলমান, আমাদের দেশেরও নেতা, আমাদের দেশের মন্ত্রীরা তো মন্ত্রী, আমাদের দেশের সরকার তো সরকার, আর ওই দিল্লির সময়ে এমন একজন জেনারেল মানুষ, একজন সাধারণ মানুষ, কোনো মাদ্রাসার কোনো হুজুর না, মাদ্রাসার কোনো আলেম না, মসজিদের কোনো ইমাম না রে বাবা, এমন একজন মানুষ, ওই সময়ের দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, একজন বাদশা, বর্তমান প্রেসিডেন্ট কথা কিন্তু হেলা খেলানের বাবা। বর্তমান একজন প্রেসিডেন্ট, তার ভিতরে 4টা গুণ আছে, বলেন সুবহানাল্লাহ। কেমন প্রেসিডেন্ট আর কেমন আল্লাহ ভক্ত, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ অর্জন করেছিলেন। আর এই খবর মাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না, আর আল্লাহ ছাড়া কেউ জানতো না। আর দ্বিতীয়ত খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জানতেন। এই জন্যই ওসিয়ত করেছেন যে এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজা হবে, এই জানাজাটা আমার সবচেয়ে উত্তম একটা জানাজা হবে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একজন জেনারেল, একজন বাদশাহ যদি 4টা গুণের অধিকারী হতে পারে, মৃত্যুর পূর্বে তাকে জানাজা পড়াইতে বলছেন কেন? কারণ এমন একজন ব্যক্তি যদি জানাজা পড়ায়, উত্তম জানাজা হবে। এ মুসলমান, তুমিও তো আমি মরে যাব, আমিও চলে যাব, তুমিও চলে যাবা। এই দুনিয়াতে থাকতে পারবো না কেউ, এই দুনিয়াতে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যে পাশে কবরস্থান মানুষগুলা শুয়ে আছে, কত মানুষ এই এলাকার ভিতরে কত সুন্দরভাবে চলাফেরা করত, কিন্তু কবরে যাওয়ার পূর্বে এই মানুষগুলা কিন্তু ভাবতো না যে আমি আজকেই চলে যাব, আমি আজকেই মৃত্যুবরণ করব। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মৃত্যুর পূর্বে আমাকে আপনাকে মৃত্যুর সামানা তৈরি করতে হবে, কারণ আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব। আর মৃত্যুর পূর্বে যদি সামানা তৈরি করতে চাই, কবরের যদি পুঁজি নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে 3টা প্রশ্ন জোগাড় করতে হবে। কয়টা প্রশ্ন? এ মুসলমান আল্লাহর গোলাম, 3টা প্রশ্ন আমাকে আপনাকে জোগাড় করতে হবে, 3টা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে সংগ্রহ করতে হবে। এ মুসলমান বাবাজিরা আমার, এ বন্ধু, এ যুবক, এ পর্দার আমার মা ও আমার বোনেরা, 3টা প্রশ্ন আমাকে আপনাকে নিয়ে যাইতে হবে। 3টা প্রশ্নের উত্তর আমাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে, কারণ আমাকে আপনাকে কবর ছাড়বে না, আমাকে আপনাকে ফেরেশতা ছাড়বে না। আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন ওই কবরের জগৎ আমি আপনি চলে যাব, যখন আমি আপনি
কবরের জগতে চলে যাব। যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তিনটা প্রশ্ন আমাকে আপনাকে করা হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন আমাকে আপনাকে করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু কবরের মধ্যে গেলে শেখা যাবে না। এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু দুনিয়া থেকে আমাকে আপনাকে ব্যবস্থা করতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ পরীক্ষা দেয়, পরীক্ষার হলে ঢুকার পরে তারকে প্রশ্ন দেওয়া হয়, ঢুকার পরে তার হাতে প্রশ্ন দেওয়া হয়। এ মুসলমান 1 ঘন্টা 2 ঘন্টা আগেও কিন্তু প্রশ্ন দেওয়া হয় না। দুনিয়ার ইন্তজাম, দুনিয়ার সিস্টেম ও মুসলমান বাবাজির আমার, আর আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, কেমন রব, কেমন প্রভু। এ মুসলমান বাবাজির আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠানোর আগেই আমার আপনার প্রশ্নের উত্তর রেডি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনি দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাআলা এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন। প্রশ্নের উত্তর আমাকে আপনাকে বলে দিয়েছেন। হে মুসলমান, বাকি শুধু আমাকে আপনাকে এই তিনটা প্রশ্নের উত্তর সংগ্রহ করা। হে মুসলমান, এই তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি শুধু বলে, এই প্রশ্নের উত্তর হলো মার রব্বুকা, আমার রব হলো আল্লাহ, বলেন না আল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, কোন মানুষ যদি তার জন্মের পর থেকে না মৃত্যু পর্যন্ত যদি বলে আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমার যুবক বন্ধু, একটা মানুষ যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই তাসবিহ যদি বলতে থাকে, এই তাসবিহ যদি তেলাওয়াত করতে থাকে, বলেন তো ও মুসলমান বাবাজিরা আমার, মৃত্যুর পরে কি এই ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে? বুঝা বলেন। কেউ কেউ বলছে পারবে। কোন মানুষ যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত জীবিত থাকা অবস্থায় তিনটা প্রশ্নের উত্তর শুধু তাসবিহ করে, আমার কথা ভালো করে বুঝেন, তাসবিহ তেলাওয়াত করে, মার রব্বুকা, আমার রব আল্লাহ, আমা দীনুকা, আমার দিন ইসলাম, মান নবিয়্যুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধু এই তাসবিহ তেলাওয়াত করে। বলেন তো এই ব্যক্তি মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে প্রশ্ন যখন হবে উত্তর দিতে পারবে? কথা বুঝেন নাই আমার? কেমনে পারবে বলেন? উত্তর দেন দেখি। শুধু আমি এই তিনটা প্রশ্নের কথা বলছি, যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাসবিহ তেলাওয়াত করবে, এই তিনটা প্রশ্নের উত্তর সে দিতে পারবে কিনা মৃত্যুর পরে? বুঝতে পারেন নাই কথা? কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি শুধু এই তিনটা তাসবিহ তেলাওয়াত করে, জিন্দেগিতে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না। কারণ কি? এখানে কোনো কথা নাই। আর কথা কি আছে? আমার কথা কি বুঝাইছে? কথা আছে, 100% কথা আছে। কারণ সে অন্য কোনো কিছুই করতেছে না, এখানে শুধু তাসবিহ তেলাওয়াত করতেছে, শুধু প্রশ্নের উত্তর তাসবিহ তেলাওয়াত করতেছে। তাহলে কি পারবে? পারবে? আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। কোথায় যাবে? নামাজ যে বেহেশতের চাবি, সেটা কোথায় যাবে? না, জান্নাতের চাবি পাবে? এখন কি কথা বুঝাইছে? দিতে পারবে না। তাহলে এই প্রশ্নের উত্তরগুলা কোথায় পাবে? আমলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। শুধু এই তাসবিহ আমল করলে কি পাওয়া যাবে? কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়তেছে না, কিন্তু এই ব্যক্তি সৎ মানুষ, সলিড মানুষ, সমাজের ভিতরে দানবীর, সব দিক তার সুন্দর, আমল আখলাক ভালো, মানুষের সাথে আচার ব্যবহার ভালো, দান সদগাও খুব ভালো করে, কিন্তু তার জিন্দেগির ভিতরে নামাজ নাই, বলেন তো এই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? পারবে?
এই প্রশ্ন তো ঠিকই বুঝলেন, তাহলে ওটা বুঝলেন না কেন? একজন মানুষ শুধু প্রশ্নের উত্তর শিখা কখনো মুখস্থ করে কখনো উত্তর দিতে পারবে না। বুঝাইছে এখন কথা? তাহলে কি দরকার? আমল দরকার, কাজ করতে হবে। কাজগুলা কি? আল্লাহ তাআলার হুকুম, বলেন সুবহানাল্লাহ। কাজগুলা কি? আল্লাহ তাআলার হুকুম, ইবাদত। বলে একজন মানুষ যখন, এই জন্যই আমার আপনার দয়ার নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ভালোবাসার কথা কেন বলছেন, মুহাব্বতের কথা কেন বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কেন আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ? হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দেন, আপনার উম্মত যদি আমার জান্নাতে আসতে চায়, আপনার উম্মত যদি জাহান্নাম থেকে মুক্ত পেতে চায়, আমি রবের ভালোবাসা যদি পেতে চায়, আমি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে চাই, তাহলে আপনি নবীকে যেন ভালোবাসি, আপনি নবীকে যেন মুহাব্বত করে, আপনি নবীকে যেন অনুসরণ করে। আর যখন আমি আপনি নবীকে অনুকরণ করব, নবীকে ভালোবাসবো, নবীকে মুহাব্বত করব, তখন নামাজ দরকার আছে না নাই? তাহলে বুঝা গেল যে জান্নাতে যাইতে চাইলে নামাজের আমল হলো সর্বপ্রথম। কথা ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা, আমার নামাজের কেমন প্রয়োজন আর নামাজের কেমন গুরুত্ব আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এ মুসলমান আল্লাহর গোলাম যুবক বন্ধু, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, হুজরার মধ্যে আয়েশা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন। আমার আপনার নবী, মায়ার নবী, এই যে একটা বরকতি মাস, এমন একটা বরকতি মাস আমরা অনেক মুসলমানই জানি না। কিছু কিছু মুসলমান আমরা জানি, আমরা কিন্তু মুসলমান দাবি করি। এটা যে রজব মাস অনেক মানুষ জানে না, অনেক মুসলমান জানে না। কেন এই মাসটা এত বরকত হলো? কারণ এই মাসটার মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, মায়া নবী, বিশ্ব নবী, এ মুসলমান আল্লাহর গোলাম, একটু ভাবিয়া দেখেন, আমার নবী, আপনার নবী এখনো মদিনায় রওজায়ে আতহারে শুয়ে শুয়ে আমার আপনার জন্য কাঁদে, এখনো আমার আপনার জন্য কাঁদে। যারা মক্কা মদিনায় গেছেন রে বাবা, নবীর রওজার পাশে যখন দাঁড়াবেন, একটু ভাবিয়া দেখবেন, একটু চিন্তা করবেন, মুহাব্বত নিয়ে দিলটার সাথে, দিলটার ভিতর একটু মুহাব্বত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে একটু ভাববেন, আরে আমার আপনার নবী, দয়া নবী, আমার প্রাণের নবী এখনো এখানে শুয়ে আছে। হয়তো আমি দেখতেছি না, কিন্তু আমার কলিজার টুকরা নয়নের মনি আমার জন্য জীবনে কতই কষ্ট না করেছে। ও মুসলমান বাবাজিরা আমার, সেই নবী আমাকে আপনাকে এখনো পর্যন্ত ভুলে নাই, কিয়ামতের ময়দানে বলবে না। শুধু তাই নয়,
আমার আপনার নবী এই মাসে যে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে দিদার হয়েছে, আল্লাহ তাআলার সাথে আলোচনা হয়েছে, কথাপতন হয়েছে। আমার আপনার নবী সেখানে যাইয়া উম্মতকে বলে নাই, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার নবী বিভিন্ন কথা আলোচনা হচ্ছিল। আল্লাহ তাআলাকে বললেন, ও রব্বে কারীম, ও আল্লাহ, আপনি তো আমার সাথে সাক্ষাৎ করলেন, আপনার সাথে অনেক কথাই আমার হয়ে গেল, আলোচনা হয়ে গেল। আমি তো আমার উম্মতকে ভুলি নাই, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ও হাবিব, ও আমার দোস্ত, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনার সাথে তো আমি তো আপনাকে মেহমান বানাইয়া আমার বাড়িতে নিয়ে এসেছি, আর আপনার উম্মতের জন্য হাদিয়া, এমন একটা হাদিয়া আপনাকে দিচ্ছি। ও হাবিব, ও আমার দোস্ত, শুনেন, আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমি রব আপনার উম্মতের সামনে দাঁড়িয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আমার হাবিব ও আমার দোস্ত আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মত যেন আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে। আর নবীকে যদি মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, নবীর আদর্শ, নবীর সুন্নত আমাকে ধরতে হবে। আর নবীর সুন্নত যখন ধরতে চাবো, সর্বপ্রথম সবচেয়ে উত্তম সুন্নত হলো নামাজ, বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করা উত্তম সুন্নত। আর এই নামাজের জন্য আমার আপনার নবী বলতেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে আছেন। এমন একটা সময় যখন ওফাতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দেবেন, আয়েশা রে, আমাকে একটু মাথাটা একটু উঁচা করো, আমার মাথাটা একটু উঁচা করে ধরো, আমি দেখতে চাই। এখন তো নামাজের সময়। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এ মুসলমান বাবাজিরা আমার, আয়েশাকে ডাক দেব, আয়েশা রে, আমার মাথাটি একটু উঁচা করো, আমার মাথাটি একটু উঁচা করো, আমি দেখতে চাই আমার অনুপস্থিতি নামাজের অবস্থাটা আমি দেখতে চাই। এ মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেছে, মসজিদের ভিতরে নামাজের কাতার দাঁড়িয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন নামাজের কাতার দাঁড়িয়ে গেছে, এ মুসলমান আল্লাহর গোলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখিয়া চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝলাম না আপনি নামাজের কাতার দেখিয়ে কেন আপনি চোখ দিয়ে পানি পড়ে, নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্না করেন। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে এত আমরা নামাজের ধারের কাছেও নাই, অথচ আমার আপনার দয়ার নবী, মায়ার নবী এই নামাজকে প্রতিষ্ঠা করতে যাইয়া কত কষ্টই না করেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আয়েশাকে ডাক দাও, আয়েশা রে, তুমি জানো না এই নামাজের দৃশ্য দেখে আমার কতটা আনন্দ হচ্ছে, কতটা আমি শান্তি পাচ্ছি। ও আয়েশা শোনো, এই যে চোখের পানি পড়তেছে, এই চোখের পানিটা আমার দুঃখের দিনের পানি না। ও আয়েশা শোনো, এটা আমার চোখের পানি হলো সুখের চোখের পানি, আমার আনন্দের অশ্রু। ও আয়েশা শোনো, আমি আনন্দের চোটে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আয়েশা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দাও, আয়েশা রে শুনো, আমার জিন্দেগির ভিতরে কত কষ্ট আমি এই নামাজের জন্য করেছি, এই নামাজের কাতারের জন্য আমি কত কষ্ট করেছি। শুধু তাই নয় আয়েশা শুনো, আমি আরো চিন্তা করতেছি, আমি তো এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার রব আল্লাহর কাছে আমি যাব। আমি মরার পরে যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও দোস্ত, ও আমার হাবিব,
আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার উম্মতগুলার কি হালত দেখে এসেছেন? আপনার উম্মতের কি অবস্থা আপনি দেখে এসেছেন? আপনার উম্মত কোন অবস্থায় রেখে এসেছেন? ও আয়েশা শুনো, আমি আমার আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবো, আমার রবের উত্তর আমি দিতে পারবো। আল্লাহ, আমি আমার উম্মতদেরকে, আমার সাহাবাদেরকে আমি নামাজের কাতারে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে তো আমরা নামাজের ধারার কাছে নাই, কারণ নামাজ পড়লে তো ভালো হওয়া যায়, নামাজ পড়লে তো চুরি করা যায় না, নামাজ পড়লে তো মানুষকে গালিগালাজ করা যায় না। প্রকৃত একজন নামাজি কখনো মানুষকে গালিগালাজ করতে পারে না, প্রকৃত একজন নামাজি কখনো মানুষকে ঠকাইতে পারে না, প্রকৃত একজন নামাজি কখনো ঘুষ খাইতে পারে না, প্রকৃত একজন নামাজি কখনো সুদ খাইতে পারে না, প্রকৃত একজন নামাজি কখনো মানুষের জমি দখল করতে পারে না, প্রকৃত একজন নামাজি কখনো মারামারি করতে পারে না। এই মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমার আপনার দয়া নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন। আর উত্তম ইবাদত হলো নামাজ। হে মুসলমান বাবাজিরা রে, এই জন্যই মৃত্যুর পরে রাসূল আমার দয়া নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মৃত্যুর পরে কবরের জগতে এ মুসলমান বাবাজিরা আমার প্রথম হিসাব হবে নামাজের। যদি কোনো মানুষের নামাজের হিসাব ক্লিয়ার হয়ে যায়, কোনো মানুষের যদি নামাজের হিসাব সুন্দর হয়ে যায়, ওই মানুষটা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আমার আপনার দয়া নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার নিজামের ভিতরে, দুনিয়ার সিস্টেমের ভিতরে কোনো মানুষ চাবি ছাড়া তারা খুলতে পারে না। এই মুসলমান একজন মানুষ দুনিয়ার মধ্যে যতই ভালো মানুষ হোক না কেন, ওই মানুষের জিন্দেগির ভিতরে যদি নামাজের ইবাদত না থাকে, নামাজের আমল যদি না থাকে, ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, নগণ্য মানুষ, শুধু বসেছিলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য।
আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন এবং দিলের পরিবর্তনের জন্য কথা বলার তৌফিক দান করেন। সবাই আমিন।